We also respect Bangladesh in their own conditions. আমরা চাইলেই বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারাতে পারি, কিন্তু আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদেরকে বিশেষ সম্মান করি। আবারও বলছি, আমি এখনকার কন্ডিশন টি-20 সিরিজের তুলনায় অনেক বেশি ভিন্ন হবে। সেখানে বাউন্স খুব একটা ধারাবাহিক ছিল না, সারফেসটা বেশ গড়পড়তা ছিল। বাংলাদেশের উইকেট বর্তমানে আগের চেয়ে অনেক ভালো। আমার মনে হয় দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি 50 ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের এই দীর্ঘ ফরম্যাটের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পাকিস্তানের হেড কোচ মাইক হাসান বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের সিরিজ শুরুর আগেই তিনি কিছুটা হুমকিও দিয়ে রাখলেন যে বাংলাদেশকে চাইলেই তারা 3-0 ব্যবধানে হারিয়ে দিতে পারবে, কিন্তু বাংলাদেশকে সম্মান করে বলে 2-1 ম্যাচ তারা হেরে যাবে। তিনি কি এমনটাই বোঝাতে চেয়েছেন? প্রিয় দর্শক, এদিকে টি-20 বিশ্বকাপের কষ্ট ভুলে ওয়ানডে বিশ্বকাপের পথে বাংলাদেশের শুরুটা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে। আর এই যাত্রাকে ফিল সিমন্স দারুণভাবে দেখেছেন। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, দুঃখজনক ব্যাপার, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি, তবে সেটা এখনো পুরনো কথা। এখন আমাদের লক্ষ্য 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপ। আমরা বর্তমানে পাকিস্তানের বিপক্ষে এই 3টি ম্যাচ নিয়ে ভাবছি, কাজেই আমার মনে হয় আমরা ওই জায়গায় যাচ্ছি, তাই আমাদের পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমরা এখন 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা করছি এবং ছেলেরা সেটা নিয়ে ভাবছে। 2007 বিশ্বকাপের চিন্তা করেই আমাদের শুরুটা। তো প্রিয় দর্শক, পাকিস্তানের হেড কোচ মাইক হাসানের এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।